আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 5 জন, বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। ফিলিস্তিনের পশ্চিম তীরে তুবাস শহরে একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 5 ফিলিস্তিন নিহত ও 2 জন আহত হয়েছেন জানিয়েছেন সাইস্তি গণমাধ্যম ও চিকিৎসা কর্মীরা। বৃহস্পতিবার ভোরে ইসরায়েল বলেছেন তুবাস অঞ্চলে তাদের বাহিনীগুলোর জন্য হুমকি হয়ে ওঠা ফিলিস্তিন যুদ্ধদের উপর 3টি ব্যাপক হামলা তাদের সামরিক অ্যাকশনে অংশ নিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রযৌথ বার্তা সংস্থা ওয়াফা ফিলিস্তিন চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলের আকাশ হামলায় 5 জন নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অনেক খারাপ। ওয়াপার খবর অনুযায়ী একটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে। হামলার পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোয়াডা অ্যাম্বুলেন্স শুরু 5টি মৃতদেহ ও 2টি আহত তুবাসের তার্গিশ গর্ভবস্ত হাসপাতালে নিয়ে যায়। প্রদর্শন জানান ইসরায়েলের সেনাদের বড় ধরনের একটি দল তুরস্ক গর্মর ফারাসা শরণার্থী শিবিরে হামলা চালানোর পর ওই 5 জনকে হত্যা করে। শরণার্থী শিবিরের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তারা। ইসরায়েলের গত সপ্তাহে বুধবার থেকে অধিকার পশ্চিম তীরে ব্যাপক এক সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে এ পর্যন্ত অন্তত 38 জন ফিলিস্তিন নিহত ও আরও 110 জন আহত হয়েছেন। হতাহতে অধিকাংশ ঘটনায় ঘটেছে পশ্চিম তীরে জেনিন শহরে। জাতিসংস্থা মানবিক সংস্থা দপ্তর এসি বুধবার এক বিখ্যাত বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর প্রাণঘাতী যুদ্ধের মতো কৌশল ব্যবহার করেছে, আর নিহতদের মধ্যে ফিলিস্তিন শিশুরাও আছে। আল জাজিরা জানাচ্ছে, ইসরায়েলের এই সামরিক অভিযান মূলক পশ্চিম তীরের তুলকার্ম ও জেনিসের শরণার্থী শিবিরগুলোতে কেন্দ্রীভূত। 2000 সালের সেপ্টেম্বরের থেকে শুরু হয় 2025 সালের ফেব্রুয়ারির পর্যন্ত চলা দ্বিতীয় ইন্তেফাদার পর থেকে অধিকাংশ পশ্চিম তীরে ইসরায়েলের চালানো সবচেয়ে বড় সামরিক অভিযান এটি।